चाहे ये ज़मीन आसमान रहे ना रहे। হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। আজ বারটা মনে নেই, তবে কিন্তু সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই যে সকালবেলা ছেলের জন্য ব্রেকফাস্ট কিছু হালকা পাতলা খাওয়ানোর চেষ্টা করছি। আর ডিম সিদ্ধ এবং খিচুড়ি, এটা কিন্তু খেতে বেশ ভালোই বাসে আর অতটা জ্বালায়ও না, এই কারণে সকালবেলার দিকে এটাই খাইয়ে থাকি। আজকে রান্না করব একটু চিকেন, আর আজকে হয়তো মঙ্গলবার ছিল, তো চিকেন রান্না করছি। আর আমার এটা শ্বশুর মশাই নিয়ে এসেছে, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই, এই কারণে ও নিয়েও আসে না, আর সেরকম আমি বাজার টাজারও করতে দিই না। আমি যদি চিকেন রান্না করি সেদিন সব সময় চেষ্টা করে থাকি যে ঝামেলা অন্য কোনো রান্না বান্না না করার, কেননা চিকেন রান্না করলে এক তরকারি দিয়ে সবাই যখন খেয়ে নেয় তখন একটু কষ্ট করে হলেও আমি খাওয়ার চেষ্টা করি, তবে কিন্তু আমি অতটা পছন্দ করি না। এখন কিন্তু ভীষণ শীত পড়েছে আমাদের এখানে, তো অতিরিক্ত ঘরে থেকে সহ্য করা যাচ্ছে না। তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু অনেক দেরি হয়ে যায় এই শীতের কারণে। ঘুম ভাঙলেও কি করি, শুয়েই থাকি, ভাবি যে একটু শীত কমলেই এই রোদ উঠলেই তারপরে উঠবো। রোদের অপেক্ষা করতে করতে এদিকে দেখা যায় কি অনেকটা বেলা হয়ে যায় এবং রান্না বান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়। প্রতিদিনই এই সেম কেসই হয়ে থাকছে। আর দেখা যায় কি এমনি ছোট দিনের বেলা এই যে রান্না বান্না কাজ বাজ করতে করতে সারা দিনে আর একটু সময় পাই না যে নিজের জন্য, আর এভাবেই কেটে যায় প্রতিটা দিনই। হাজব্যান্ড বাড়িতে না থাকায় একটা খুব খারাপ অভ্যাস হয়ে গেছে ফোন দেখার, এবং সেই ফোন দেখতে দেখতে মাঝে মধ্যেই একটুখানি করে কাজ করি, একটু করে ইচ্ছা করে যে ফোন দেখবো, আর সেটা করতে গিয়ে কিন্তু আমার সব দিকে দেখছি যে বিগড়ে যাচ্ছে। তবে আর কি করা যাবে, মানুষ জীবনে প্রতিটি মানুষেরই কিন্তু জীবনে এক একটা উদ্দেশ্য থাকে, এবং কেউ না কেউ কিছু না কিছু নিয়েই বাঁচে এবং বাঁচতে শেখে এই হাজার দুঃখ কষ্টের মধ্যে। তো তার মধ্যে আমারও এই একটাই চেষ্টা আর কি, ফোনে দিয়ে যদি কিছু করতে পারি একটু, এই জন্যই এত ফোন টেপাটেপি, এত ফোন নিয়ে আর কি সারাদিন কাটানো। আজকে মাংসটা শাশুমায়ের মতো করেই রান্না করব। আমার শাশুড়ি মা সাধারণত এমন করেই মাংস রান্না করে থাকে, এবং এই যে পেঁয়াজের মধ্যে, এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে জিরে ফোড়ন দিয়ে করছি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, এবং কিন্তু আমি আজকে একজনকে মাংস দিয়েছিলামও, মাংস এবং ভাত তরকারি প্যাকিং করে। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। একজন আছে যে প্রতিদিন আমাকে বলেই থাকে মাঝে মধ্যেই যে আমাকে একটু খাওয়াবে তোমার হাতের রান্না, তো এরকম বলতে থাকে, এই কারণে আমি আজকে রান্না করে তার জন্য একটু খাবার পাঠিয়েছিলাম। তো খেয়েছে, খেয়ে বলছে ভীষণ ভালো হয়েছে। জানি না আদৌ ভালো হয়েছিল কিনা, তবে আমার কাছে কিন্তু অতটাও মন্দ লাগেনি। বর বাড়িতে না থাকায় বেশ কিন্তু কিছু অভ্যাস খারাপ হয়ে গেছে, এবং আমি সেটা বুঝতে পারছি, তবে কিন্তু মেনটেন করতে পারছি না, কেননা অভ্যাসটা যেন কেমন কেমন হয়ে গেছে। সব সময় যেন সংসারটা এলোমেলো হয়ে গেছে, এদিকে এটা পড়ে থাকছে, ওটা পড়ে থাকছে, সেটা পড়ে থাকছে, এবং রীতিমতো এগুলো নিয়ে কিন্তু বাড়িতে শাশুড়ি মা অনেক কথাও শোনাচ্ছেন, এবং আজকে বেশ দু এক কথা হয়েও গেছে। এই জন্য কিন্তু মনটাও খারাপ। আর খারাপ করে এবার কী হবে, আমি জানি আমার ভুল হচ্ছে, কিন্তু আমি শুধরাতে পারছি না, কেমন যেন অভ্যাসটা অন্যরকম হয়ে যাচ্ছে দিন দিন। তবে আর কী করা যাবে, হয়তো আবার আস্তে আস্তে ঠিক হবে। এখানে চিকেন ছিল প্রায় 1 কিলোর একটু বেশি, আর আজকে কিন্তু একটুখানি পকোড়া বানানোর জন্য চিকেন নিয়ে এসেছিলো, তো সেইটা আমি কি করেছি, মিট কেসের মধ্যে রেখে দিয়েছি, এবং 2-3 দিন পর আমার মনে পড়ছে যে আমি মাংস রেখেছি পকোড়া করার জন্য। তো তখন ভীষণই খারাপ লাগছিল, কিন্তু কি আর করা যাবে, অভ্যাস অভ্যাস একদম ফালতু হয়ে গেছে। আমার কিন্তু রান্না বান্না করতে বেশ ভালো লাগে, এবং সাধারণত কিন্তু আমি রান্না বান্নার ভিডিও বেশি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। জানি না আপনাদের বোরিং লাগে কি না, তবে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই যে এদিকে রান্নাটা বসিয়ে এদিকে এসেছি ছেলেকে রেডি করতে। ছেলে যাবে আজকে স্কুলে, আর পরীক্ষা হয়ে গেছে, অ্যানুয়ালি পরীক্ষা, তবুও কিন্তু আমি স্কুলে পাঠাই, কেননা ভীষণ ডিস্টার্ব করে বাড়িতে থাকলে, আর ভীষণই জ্বালায়, টাইম মতো খায় না, সারাক্ষণ খেলা করে বেড়ায়। আমি ভাবি যে এইগুলো সহ্য করার থেকে স্কুলে পাঠালে ওখানে হয়তো শান্তশিষ্ট থাকবে, এই কারণে আমি প্রতিদিন স্কুলে পাঠানোর চেষ্টা করে থাকি।
গ্রাম এলাকায় শ্বশুরবাড়ি হলে কত যে অসুবিধা তার নেই ঠিক, কেননা আপনার ঘরের ব্যাপারে ঘরের কথা পরেও জানতে পারে। আর বলার মানুষের অবশ্য অভাব থাকে না। অনেক সময় দেখা যায় কি হাজব্যান্ড বাড়িতে নেই বলে যদি একটু ফিটফাট হয়ে থাকি কিংবা সাজুগুজু করি, লোকে ভাবে না কি না কি কত কিছু। তবে জানি না এক একজন মানুষের এক এক রকম চিন্তা ভাবনা। তবে কি আর করা যাবে, এই সব নিয়েই তো আমাদের জীবন এবং চলতে হবে। যাই হোক, একটু পুকুরে গেছিলাম আজকে, আর পুকুর থেকে ঘুরে আসলাম। নোংরা টোংরা ফেলতেই যাই পুকুরে সাধারণত, তো আজকেও গেছিলাম। আর এই যে এসে বাসন কুসন ধুয়ে এখন স্নানটা সেরে নেব। নিজে একা একা থাকার থেকে ভালো আর কারোর সাথে মেশার থেকে নিজের দুটো মনের কথা বলে ঝগড়া অশান্তি পাকানোর থেকে আমার মনে হয় কি একা একা থেকে কোনো রকমভাবে টাইম পাস করাটাই বেটার হয়তো। আর সেই চেষ্টাটাও আমি করেই থাকি। এই যে এদিকে একটু সাজুগুজু করেছিলাম, সাজুগুজু বলতে জাস্ট বাড়িতে যেমন থাকি সন্ধ্যাবেলা, তো একটু চুলটা ছেড়ে একটু লাইভ ভিডিও করলাম ফেসবুক পেজে। আর এরপর ছেলেদের ব্রেকফাস্ট বানিয়ে এই সকালে সন্ধ্যার টিফিন বানিয়ে নিলাম। আর ওদের এখন খাওয়াতে খাওয়াতে আপনাদের সামনে থেকে বিদায় নেব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু আমার পাশেই থেকে যেতে পারেন। আবার দেখা হবে কাল। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই, লাভ ইউ অল। এরপর ছেলেকে পড়তে বসাবো, আবারও বেশ কিছু কথা বাকি ছিল, সেটাই বলতে চলে এলাম। তো চলুন, বাই বাই।